দরকার। বলে আদেশ করার পর আল্লাহ তাআলা আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে নিজে বলেন না ঠিক, কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ জানায় দেয়। একটা উদাহরণ দিই, যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন তো জবান খুলে, আরো জোরে বলেন কি? নামাজ। নামাজের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে, কিন্তু সারা পৃথিবীর উলামা ইকরামকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন, নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল কারীম থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় সুযোগ দেওয়া হয় নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ করেছেন কে? পদ্ধতি কিন্তু আল্লাহ শিখায় নাই। পদ্ধতি যদি শিখতে হয় কার কাছে যেতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানায় দিয়েছেন আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয় রাসূলের আনুগত্য করতে হবে। তার মানে এই আদেশের বাস্তবায়ন যদি শিখতে হয় নবীর দিকে যাইতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়তে হবে? বলে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। বলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম মাহফিল কিন্তু একদিক দিয়া ভালো, অল্প সময় বেশি কষ্ট করে কথা বলা লাগলো না। মূল কথা আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া অর্জন করতে হবে। আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাসান জামিল সাহেব হযরত চলে আসছে। আপনারা যে যেখানে আছেন একেবারে তাড়াতাড়ি এসে জমে জমে বসে যান, আমি এখনই শেষ করে দিব। একেবারে শেষ, একটা পদ্ধতি শুধু তাকওয়া অর্জনের বলে আলোচনা শেষ। তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাআলা কোন আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন। এটা কয়ভাবে? জোরে বলেন কয়ভাবে? একটা হলো সরাসরি তিনি আদেশ করার পর ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন। আরেকটা সরাসরি বলে দেন না, তবে জানায়া দেন যে এই আদেশ বাস্তবায়ন কোথায় গেলে করতে পারবা। কিন্তু তাকওয়ার নির্দেশ দেওয়ার পর আল্লাহ তাআলা অন্য কোথাও যাইতে বলেন নাই, সরাসরি নিজে এই তাকওয়া অর্জনের পদ্ধতি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? একটা পদ্ধতি বলি, 2, 3, 4, 5 মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকির অর্থ কি বলেছিলাম? বলে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যেই ঈমানদার আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে ওই ঈমানদার হলো মুত্তাকি। এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি নিজের দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি পাঠিয়েছো। আগামী বলতে এখানে ভবিষ্যৎ উদ্দেশ্য। ভবিষ্যৎ একটা হলো অনিশ্চিত, আর একটা হলো সুনিশ্চিত। এই দুনিয়ার হায়াত এটা অনিশ্চিত। যেমন একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি শুরু করে তার প্রতি মাসের বেতন পরিপূর্ণ তাকে দিয়ে দেওয়া হয় না, বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয়, ঠিক কিনা বলেন? এই লোক 20 বছরে চাকরিতে ঢুকছে, 40 বছর চাকরি করবে, 60 বছরে অবসর। 60 বছরে লোকটা বৃদ্ধ হয়ে যাবে,
এখন সে একজন অকেজ লোক, বাড়িতে গিয়ে কাজ করতে পারবে না, তাকে কেউ কাজের জন্য ডাকবে না। কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি 40টা বছর আমার সার্ভিস দিবা, আমার কাছে আমার অধীনে থেকে বৃদ্ধ হয়ে যাইবা, আর বুড়াকালে আমি তোমার দিকে নজর দিব না, এটা হতে পারে না। তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব পালন করে যাও, আমি প্রতি মাসে তোমার বেতন থেকে কিছু টাকা কেটে কেটে জমাই। বলে তুমি যখন চাকরি থেকে অবসর নিবা, শুধু ওই টাকা নয়, বরং কমপক্ষে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে। কেন? যেন তুমি ওই বার্ধক্যকালীন সময়ে টাকা পয়সার অভাবে না পড়ো, বৈশা বৈশা খাইতে পারো। এখন বলেন 20 বছর বয়সে টাকা জমাচ্ছে কেন? 60 বছরের পরে জানি ভালো থাকতে পারে। এই যে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায় গভর্নমেন্ট, সে নিজেও কিছু জমায় যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য। বলেন তো ওই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত? কারণ একটা মানুষ 60 বছর পর্যন্ত বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা আগামী বলতে ভবিষ্যৎ, নিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন। বলে নিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, নিশ্চিত ভবিষ্যৎ হাসর, নিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এখন বলেন তো যদি কেউ ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে চায়, নিঃসন্দেহে তার নেক আমল করার দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচতে হবে, নেকের কাজ করতে হবে। এই ব্যক্তি তাহলে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে পারবে। 20 বছরে যেমন 60 বছর বয়সে ভালো থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয়, অনুরূপ দুনিয়াতে থাকতেই আখিরাতে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এজন্য বুজুর্গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন। বলে শব্দটা কি? বলে মুহাসাবা। টাকা পয়সার হিসাবের কথা না, জীবনের হিসাবের কথা। মনে করেন একটা মানুষ, সে যদি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় এতটুকু হিসাব করে, আজকে সারাদিন আমার ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা, আমি যদি হিসাবটা করি আমার 2 মিনিটও লাগবে না, প্রত্যেকেরই 1-2 মিনিট লাগবে না। আমরা তো রাতে বিছানায় শুয়ে আগে মোবাইল হাতে নেই। এই কাজটা বাদ দিয়ে আজকে রাতটা কমপক্ষে একটু ট্রাই করেন, বালিশে মাথা লাগাবেন, মোবাইলটা দূরে রাখবেন, হিসাব করবেন আজকে সারাদিনের ভালো কাজ কত, মন্দ কাজ কত। এইবার আপনি বের করে ফেলতে পারবো আজকে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি। বিজ্ঞান বলে মানুষ যখন রাতে বিছানায় নিরিবিলি শয়, ও যেই চিন্তা দিয়ে তার ওই বিছানাতে শরীর লাগায়, ওর প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে। এখন সে হিসাব করলো, দেখলো সওয়াব কম গুনাহ বেশি, তার মধ্যে চিন্তা আসবে, আরে আজকে তো আমার গুনাহ বেশি সওয়াব কম। যদি বিগত হায়াতের হিসাবটাও এরকম হয়, গুনাহ বেশি সওয়াব কম, তাইলে তো আখিরাতে আল্লাহর সামনে আমার গুনার বোঝা নিয়ে উপস্থিত হতে হবে। এই চিন্তা হয়তো তার তাওবার কারণ হবে। ও হয়তো আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন। আয় আল্লাহ আমি আর গুনাহ করব না, আমারে মাফ করে দেন, আমি অতীতের গুনার জন্য ক্ষমা চাইতেছি। এইভাবে একা একা আল্লাহর সাথে খালেস তাওবা করে লোকটা ঘুমায় গেল। এই দুনিয়ায় হাজারো মানুষ রাতের বেলা ঘুমায়, সকাল বেলায় আর ঘুম তার ভাঙে না। বলে রাতে ঘুমাইলাম, ঘুম যদি ভাঙে তো সকাল, না ভাঙলে পরকাল। কিন্তু এই ব্যক্তি যদি ঘুমায় যায়, আল্লাহ না করুন এই ঘুম যদি তার শেষ ঘুম হয়ে যায়, আশা করা যায় এই যে হিসাবের কারণে তওবা করলো আর তওবা করে রাতে ঘুমালো, এই ঘুম যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমলনামায় গুনাহ শূন্য হয়ে সে হাজির হবে। এজন্য আমি আপনি যতক্ষণ না আত্মচিন্তা আনতেছি আমার আখিরাতে ভালো থাকার জন্য কি করা দরকার, ততক্ষণ প্রকৃত মুত্তাকি হওয়া আমাদের জন্য সম্ভব নয়। এজন্য নবীজিও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? 2 নম্বর বলেন,
তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করবা। কেন? তামহুহা, ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। আর অখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করবা। ব্যাপক অর্থবোধক শব্দ সদাচরণ। মূল কথা হলো প্রত্যেকটা মানুষই আমার আপনার কাছে কোনো না কোনো হক পায়। অমুসলিমও হক পায়, পায় কি পায় না? যেই ব্যক্তি যেমন হক আমার কাছে প্রাপ্য, তাকে তার হক প্রদান করাটাই হলো সদাচরণ। এটা অর্থনৈতিকভাবে হতে পারে, আচরণগত দিক দিয়ে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে প্রকৃত মুসলমান হয়ে এই দুনিয়ার সফর শেষ করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।